আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো নকশি পিঠা। এই নকশি পিঠাটা কিন্তু খেতে অত্যন্ত টেস্টি। এই পিঠাটা আমাদের পাবনা কুষ্টিয়া এদিকে খুব কম চলে, কিন্তু নরসিংদী কুমিল্লা এদিকে আবার অনেক বেশি চলে। এরা যে কোনো অনুষ্ঠানে এই পিঠাটা তৈরি করে। তাই আমি ওখানে ছিলাম, তাই ওখান থেকে দেখে কিছুটা শিখেছি এবং সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। তো এই জন্য আমি প্রথমে একটা বলে আটা কেড়ে নেব। তো আটা কেড়ে নেওয়ার জন্য আটা মানে চাউলের গুঁড়া কিন্তু। তাই আমি পরিমাণ মতো পানি দিলাম, অল্প একটু লবণ দিয়ে পানিটা খুব সুন্দর করে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। দিয়ে ঠিক এইভাবে 3টা ফুটা করে দিয়ে আমি এইভাবে যখন ওর ভেতর দিকে পানিগুলো ফুটন্ত পানিগুলো বার হবে তখন এটা ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। রেখে দেওয়ার পরে তখন এটাকে আবার একটি নাকড় বা খুন্তির দিয়ে গুঁড়া দিয়ে সুন্দর করে এভাবে নেড়ে দিতে হবে। নেড়ে সুন্দর করে পানির সঙ্গে আটাটা মিলাই দিতে হবে। দেওয়ার পরে এটাকে আবার আমি ওই ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কিন্তু এখানে চুলা অফ থাকবে, চুলাটা অন থাকবে না। কিছুক্ষণ এভাবে রাখার পরে আপনি দেখবেন আটাটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তারপরে এইভাবে এখন আমি বেড়ে এটাকে ছেনে নেব। এটা গরম গরম মুথে নিতে পারলে বেশি ভালো, তাই আমি গরম গরম মুথে নিচ্ছি একটা গিলাসের নিচ দিয়ে। তা আপনারা দেখতে পাচ্ছেন, তবে সুন্দরভাবে ছেনে নিয়ে আমি যেভাবে রুটি বেলে নিয়ে এখন এটাকে আমি ডিজাইন করতেছি। এই ডিজাইনটা মানে ক্যামেরাটা একটু সাইড থেকে ধরার জন্য সুন্দরভাবে দেখা যাচ্ছে না, কিন্তু আপনারা দেখলে বুঝবেন যখন পিঠাটা আমার তৈরি করা হয়ে যাবে তখন আপনারা দেখতে পাবেন। আমি এখানে একটা পাতা দিয়ে সুন্দর করে ডিজাইন করছি। আর এটা কিন্তু এই যে ডিজাইনটা এইভাবে হাত দিয়ে এইভাবে তুলে তুলে করতে হয়, টুথপিক দিয়ে করতেছি। এটা হচ্ছে খেজুরি কাটা দিয়ে করলে বেশি সুন্দর হয়, কিন্তু যারা খেজুরি কাটা তো শহর অঞ্চলে পাওয়া যায় না, তাই তারা আমার মতো এভাবে টুথপিক দিয়েও করতে পারবেন। মানে হাতটাকে ঘোরায় ঘোরায় একদিকে ধরে রাখতে হবে আর একদিকে উঁচু করে দিতে হবে। ঠিক এইভাবে ধরে ধরে এই নকশি পিঠাগুলো তৈরি করতে হয়, এই ডিজাইনগুলো। আমি খুব সুন্দরভাবে ধীরে ধীরে করে দেখা দিচ্ছি, আপনারা এইভাবে করবেন। আমি একটা না, আমি কিন্তু 2টা করে দেখাই দিচ্ছি। মানে আমাদের এই পাবনা কুষ্টিয়ার দিকে এগুলো একটু কম চললেও মানে এই জন্য আমাদের ওদের মতো অতটা সুন্দর হয় না, কিন্তু তারপর আমার পিঠাগুলো কিন্তু অনেকটা সুন্দর হয়েছে এবং এগুলো খেতেও কিন্তু অত্যন্তই টেস্ট হয়েছিল। মানে আমি পুরো প্রসেসটা দেখাই দিব। আমার এই পিঠাটা তৈরি করা হয়ে গেছে। এখন এই যে সাইডের যে এক্সট্রা অংশগুলো আমি এগুলো সুন্দর করে কেটে দিচ্ছি। মানে যে ডিজাইনটা তৈরি করা হবে তার বাদে যে সাইডের যে এক্সট্রা অংশগুলো থাকে সেগুলো কেটে বাদ দিয়ে দিতে হয়। তা আমি আপনাদের পুরোটাই দেখাই দেবো যে এই দেখেন আমার পিঠাটা কতটা সুন্দর হয়েছে ডিজাইনটা করা। তারপরে এইটাই আমি আপনাদের সুন্দর করে দেখাই দিলাম। দেখেন ডিজাইনটা এরকম আমি 4টা পিঠার ডিজাইন করছি। তো আমি এটা করার পরে আরেকটারও আমি আপনাদের ডিজাইন দেখা দিচ্ছি এবং এটা কতটা ইজিভাবে করতে পারবেন সেটা দেখাচ্ছি। এটা একটা তেলের বা বোতলের ঢাকনা দিয়ে আমি এইভাবে 7টা গোল গোল করে নিলাম। তারপরে মাঝেরটা একরকম ডিজাইন করে, পরে সাইডেগুলো আর একরকম ডিজাইন করে দিচ্ছি। আগেরটা যেরকম মাঝে ডিজাইন করছি ঠিক একই রকমভাবে মাঝের ডিজাইনটা করতেছি, আর সাইডের যে ডিজাইন করলে অন্যরকমভাবে করব। তাই আমি আপনাদের সুন্দরভাবে দেখাই দিচ্ছি যে জিনিসগুলো। তো দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন এই যে সাইডের যে গোলগুলো দিয়েছি তার আমি ওখানে একটা ছোট ছোট করে ফোঁটা দিয়ে দিচ্ছি, মানে ওটার লিকটাই করার জন্যে, একটা ডিজাইনটা তৈরি করার জন্যে। আর এইভাবে কিন্তু করে আপনারা সুন্দর করে, মানে আমি যে পিঠাটা বানাচ্ছি এটা কিন্তু তেলে ভাজতে হবে। আর এইভাবে তেলে ভেজে আপনি কিন্তু অনেকদিনই শুকনো পিঠা সংরক্ষণ করতে পারবেন। যখন আপনার মন চাইবে তখন শুধু এর মধ্যে গুড়ের রসটা দিয়েই আপনারা এটা খেয়ে নিতে পারবেন। এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এটা তো নরসিংদীর ওইদিকে রোজার আগে ঈদের আগে ওরা কোটাতে ভরে রেখে দেয়, তারপর তখন ওইভাবে গুড় মিলায় খায়। তো দেখেন আমি আপনাদের পুরাটাই দেখাই দিলাম। আর যে সাইডের যে ডিজাইনগুলো করছি এগুলো কিন্তু আমি ওই বাচ্চাদের যে পেন থাকে সেই পেনের হেড দিয়ে গোল গোল করে করে দিছি, করে দিয়ে একদম ভেতরে ঢোকাই দিতে হয়, তাহলে এদিকে আটকে যায় আর ওদিকে কেটে যায় আর ওদিকে সুন্দর ডিজাইন হয়ে যায়। তো দেখেন আমি আরেকটা ডিজাইন করছি, কতটা সুন্দর হয়েছে। ঠিক একই প্রসেসিংয়ে আমি এখানে 4টা পিঠা ডিজাইন তৈরি করে নিয়েছি। এই 4টা শুধু আপনাদের দেখানোর জন্য করছি, এছাড়াও আরও অনেক করা যায়। অনেক রকমই ডিজাইনে আপনারা অনলাইনেও দেখতে পাবেন, আবার নিজের ইচ্ছা মতো করতে পারবেন।
তো এই যে তেলটা কিন্তু হালকা হিট করে নিয়ে দিয়েছি। খুব বেশি জোরে হিট দিলে আপনার উপরে পুড়ে যাবে, কিন্তু ভেতরে আপনার কাঁচা থাকবে। হালকা হিটে আপনারা ভাজবেন, তাহলে উপরে এবং ভিজের ভিতরে দুই দিকে মচমচ ভাব থাকবে। তো দেখেন আমার পিঠাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর এখন আরেকটা পাতিলে আমি গুড়টা গরম করে নিচ্ছি। এখানে আপনারা আখের গুঁড়ো দিতে পারেন, খেজুরের গুঁড়ো দিতে পারেন। অল্প সামান্য পানি দিয়ে গুড়টা বলক তুলে নিচ্ছি। যখন দেখবেন এইভাবে আঁশ দিছে, তখন এটাকে ওই পিঠা ভাজিয়ে রাখা পিঠার মধ্যে দিয়ে দিবেন। তো আমি এই যে দিয়ে দিলাম, দেখাই দিচ্ছি। দেখেন এই রসটা এর মধ্যে যাওয়ার কারণে কিন্তু এই পিঠাটার স্বাদটা অনেকই বেড়ে যায়, কারণ এটা তেলে ভাজা এবং মুচমুচে এবং সাথে গুড়ের একটা কমিউনিকেশন, খেতে অত্যন্ত দুর্দান্ত টেস্টি লাগে। আপনারা যারা এই পিঠাগুলো কখনো খাননি, তারা একবার হলেও খাবেন, দেখবেন আমার কথার সঙ্গে আপনারা খুব মিল পাবেন। কারণ এই পিঠাগুলো শুকনো শুকনো তো খেতে অত্যন্ত স্বাদ লাগে, কুরকুরে, এদিকে মিষ্টি মিষ্টি ভাব, মচমচে, খুবই একটা টেস্টি খাবার, যেটা আমরা জানতাম না। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।